বলেন তো এখানে এমন কেউ আসেননি যার আপনজন কবরে নাই? এমন কেউ আছেন যে আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর শ্বশুরালয় পিতৃালয় বংশধর গ্রামবাসী কবরে নাই? এমন কেউ আছেন? তাহলে আমাদের আপনজন কবরে আছে না নাই? তারা আপনাদের কাছে কি চায়? সবাই বলেন কি চায়? আরো জোরে বলেন। আমরা কি দোয়া করি? না, দোয়া করি না। বছরে একবার মনে হইলে ঈদের দিন যদি যাই কবরস্থানে এক বদনা পানি দিয়ে আসি, একটু কবরটা পরিষ্কার করে আসি। এত কষ্ট করে আপনার লালন পালন করছে, ঈদের দিন সকালবেলা যায় এক বদনা পানি দেওয়ার জন্য নাকি দৈনিক দোয়া করার জন্য? সবাই বলেন কিস করার জন্য? ও আমার নবী আবাদের বাবারা, ও আমার এলাকার ধর্মপ্রাণ মুসলমান বাবারা মায়েরা, দুনিয়ার এই অবস্থানে আমাদের জন্য থাকার জায়গা না। ও বাবা, যাদেরকে আমি যুবক দেখে গেছি, ছোট ছোট দেখে গেছি, অনেক বড় হয়ে গেছে, অনেক উঁচু লম্বা হয়ে গেছে, বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে, আমিও তো বিদ্যুর দিকে চলে যাচ্ছি, আমারও চুলগুলা পেকে যাচ্ছে। ও বাবারা, মাইকের সামনে যখন আসি আমার ভয় হয়। কামাল ভাই বললেন ওনার আব্বার কথা, এমন আব্বা আম্মা হারা অনেকেই আমরা এখানে আসি, যাদের পকেটের টাকাগুলা খরচ করে আজকে চেহারে বসলাম, বিদেশে গেলাম, চাকরি করলাম, প্রবাসে গেলাম। এই মানুষগুলো আজকে কোন জায়গায় ঘুমায় একটু খবর রাখার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলুন, আছে না নাই? তারা কিভাবে ঘুমায়? আপনি কত সুন্দর বিছানার মধ্যে ঘুমান, একবার মনে মনে ভাবেন আমার বাবার কবরটার কাছে যাইয়া। আমার বাবাও মারা গেছে, 1 বছরের উপর হয়ে গেছে। কবরের পাশে যখন যাই চোখের পানি ধরে রাখতে পারি না রে যুবক, কলিজা ফেটে যায়। কত কষ্ট করে নবিয়াবাদের জমিনে বাড়ির থেকে বিস্কিট মজা এটা সেটা নিয়ে এখানে আজকে আসছে। আজকে মজবাইরাই মাটির কবরে ঘুমায়। তাদের একটা চাওয়া ছিল সন্তান মাদ্রাসায় দিয়েছে, মারা যাওয়ার পরে তাদের জন্য আমরা দোয়া করব। প্রতিটা মা, প্রতিটা বাবা, প্রতিটা দাদা, প্রতিটা দাদি ওই নাতির জন্য, সন্তানের জন্য একটাই প্রার্থনা, আমি মরে গেলে আমার জন্য দোয়া হবে, ঠিক কিনা বলো? মুসলমান, দোয়ার জন্যই পৃথিবী। হযরতে আদম আলাইহিস সালাম দোয়া দিয়ে তার জীবন শুরু হয়েছে। আপনারা সকলে জানেন হযরতে আদম আলাইহিস সালামের কান্নার পাওয়ার এত বেশি ছিল, পৃথিবীর বুকে আর কোনো নবী এত কান্না করে নাই যত কান্না হযরতে আদম আলাইহিস সালাম করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে আছে কান্না করতে 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 চোখের পানি গাল মোবারক দিয়ে বেয়ে বেয়ে পড়তে পড়তে গালের গোশত নরম হয়ে গেছে, উঠে গেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কতদিন কান্না করেছি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, মউতের ভয়ে, হাসর মিজানের ভয়ে, জাহান্নামের ভয়ে কতদিন চোখের পানি আমরা ফালাইছি। ভয় হয়, ভয় হয়, এই জায়গার উপযুক্ত আমরা হইতে পারি নাই। এ জায়গায় কারা কথা বলবে? যাদের হৃদয় নরম, যাদের ব্লাড পরিষ্কার, যারা আল্লাহ বিরু, খোদা বিরু। কিন্তু ভাইরা আমার, এখানে বয়ান করাটা বড় কথা নয়, নিজের আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন, নিজের কলবের পরিবর্তন, নিজের আত্মার পরিবর্তন, নিজের ব্লাডের পরিবর্তন, আমলের পরিবর্তন এনে এনে আমল নিয়ে যখন আমরা কবরে চলে যাব, আমাদের মৌতরা যখন সুন্দর হবে, কবরটা যখন সুন্দর হবে, আমাদের সমস্ত কিছুই সুন্দর হয়ে যাবে পরজগতের। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।